বন্ধু তুমি না বলে আশার এক গল্প জানো, তাহলে তুমি আশার এক গল্প হরো, তোমার গল্প শুনি। বন্ধু আমি কি গল্প কমো বন্ধু, তাহলে তোমারও গল্প কনাকবে, তাহলে দুজনই গল্প কমো। ঠিক আছে, তাহলে আমি গল্প বলি, তুমি শোনো। আর আমার যে গল্প, আমার গল্প বলার সময় তুমি কথা কবে না, আর যদি তুমি কথা কও তাহলে আমি গল্প কমো না, বুঝছাও। আর এটা তুমি মনে রেখো, ঠিক আছে বন্ধু। আমার দাদা আসলে এই দেশের সবচেয়ে বড়, মনে করো যে এই যে চড়া, সব চড়াই তিনি চষিয়া বেড়াইছে, সব চড়াইতে ফসল ফলাইছে, সব চড়াইতে মনে করে বিশাল ভাবসাপ। এই ভাবসাপ দেখে মনে হয়েছে যে আমার দাদা এই দেশের সব জমি জমার মালিক, সবই আমার দাদার। আর দাদা কি হয়েছে জানা? ঠিক আছে বন্ধু, কও দেই শুনি। আমার দাদা ছিল এই দেশের সব কিছু করছে বলে শুনি, তাহলে কি হচ্ছে জানো তুমি? কি হচ্ছে সেটা হইলো কি, দাদা এই চড়াই বুই নিরাইছে, আর বুই নিরাইছে, নিরাতি নিরাতি পুরা চড়া দেখছে, ই করছে। তাহলে এই যে বুই নিরালো, তাহলে আমরা মনে করছি যে এই দেশি মানে সবার। দাদা গল্প হইতেছে যে এই চড়া ধরে আমি কাম করছি, এই চড়া ধরেই আমার হাতে গড়া। তাহলে তো মনে হচ্ছে দাদার জমি সবই। এখন আমরা ছোট বয়সে ওই চড়ার মধ্যে একবার বসি, বুঝছাও। একবার বসলি পারে এই দৌড় পেরে আইসা, মনে হয় মানুষ আইসা দাবার দোষে দৌড় পেরে আসি। পরে এসে দাদা কষি যে দাদা তুমি যে কইলে যে এই চড়া বরাবরই তোমার, তাহলে তোমার চড়াতে একবার বলছি আর দৌড় পেরিয়া দাইবরে নিয়ে আইছে মানুষ, তাহলে তুমি এটা কি গল্প আরো? তখন দাদা কইতাছে যে আমি আর কি কোমরে এই পুকুরে মাছ ছাড়ছিলাম, তোর বড় মাছ, আর সেই মাছ এখন আমি কি এরছি জানাস? তারপর কি বন্ধু বলো, আমি শুনবো তোমার গল্প। আচ্ছা, তারপরে পুকুরের বড় মাছ কি হলো? সেই মাছটা এক সময় দেখা গেছে যে মাটি খাতি খাতি এমন গভীর হচ্ছে, ওই গভীরের ঠেলায় মনে করো যে ভূমিকম্প শুরু হয়েছে, দেশটা একেবারে হয়ে গেছে। তখন কি করলাম, এবার ফু দিলাম একটা চুল দিয়া, পুরা মনে করো সেতু হয়ে গেল। সেতু হওয়ার পরে এখন কি হবো, ওই আশাইরে মাছ আর ধরবার পেলাম না, না ধরবার পারো না। আর কিছু বললাম, গল্প এই পর্যন্ত। দোস্ত তোমার একখান গল্প কও। আচ্ছা, তাহলে আমার গল্প যেহেতু তুমি শুনবেই, তাহলে আমার গল্প তুমি মনোযোগ দেওয়া হনো। তোমাকে একখান কথা কই, তুমি মনে রাখো, তুমি যে বা গল্প কইছো, আমি কিন্তু তোমার গল্পের মধ্যে কথা কই নাই। ঠিক আছে বন্ধু, তা বলো, আমি কথা বলবো না। আচ্ছা, তাহলে গল্পটা হইলো কি জানো? গল্পটা হইলে যে আঙ্গর বাড়ির সামনে একটা বড়ই গাছ আছিল, আর বড়ই গাছে মানুষ ডেল মারবই, পুকুত পুত করে ডেল মারবো, চালে ফুট যা পড়বো। তাহলে এই চালে ফুট যে পড়লো, আমি দৌড় পেরে এসে মনে হচ্ছে কি যে আম বানি পড়ছে বাড়ির ওই পাশেই আম গাছ। এখন যা দেখি যে খালি ডেল আর ডেল, খোয়া মোয়া পাথর মাথর। তে বড়ই গাছের ডেলায় আমরা আর কি কমু কি করমু, আমি তো আম মনে হয়ে আসি। করছি কি, একবার আমদারি আইতে ওই আমি মনে হরো যে হ্যাঁ নিয়ে গেছি গিয়া, বুঝছাও। তারপরে কি বন্ধু দেখি বলো তুমি। তে ও ডেল আম মনে হয়ে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার হাতে হাতে দাদি করছি যে দাদি আল্লাহ কামুদ দেওছেন। দাদি যেই কামড় দিছি রে ভাই রে ভাই, দাদির 32টা দাঁত দরিয়া পুড়িয়া গেল গা। পুড়িয়া গেলি পারে এখন ওই দাঁত বান্ধিব কি দিয়া। এখন দাদি হইতেছে কি, ওই সোনা আছিল, সোনা দেয়া দাঁত বান্ধিছে। এখন দাদি যদি আইতে যদি বাইরে বাড়ায়, আমি কিন্তু আগেই করছি যে আমার গল্পের হাতে তুমি পাইবে না, কারণ এই দেশের গল্প রাজা আমি। এই পৃথিবী মনে করো যে আমি গল্প দিয়ে গড়তে, গল্পের মাধ্যমে মানুষ আমার ভক্ত হয়েছে। তোমরা যদি আরো গল্প শুনবে চাও, তাহলে এরকমের গল্প শুনবে। তারপরে দোস্ত কি হলো, আচ্ছা অন্যদিন আরো গল্প হারা যাবে, অন্য বাড়ি বিলে যায়। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে এই অনুরোধ।